কখনো কি ভাবছো এই ছোট্ট একটা সিম কার্ড কিভাবে আমাদেরকে কলিং আর ইন্টারনেট সার্ভিস দেয়? আর এটার সাথে সম্পৃক্ত একটা সাইবার ক্রাইমের নাম হইতেছে কলার আইডি স্পুফিং। আর এটার মাধ্যমে হ্যাকাররা কোনো কোম্পানির ব্যক্তি পরিচয়ে তোমার কাছে ওটিপি চায়, আর অনেকে এই ফাঁদে পা দিয়ে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকারের কাছে দিয়ে দেয়। আর এটা থেকে বাঁচার উপায় আমরা শেষে জানবো। প্রথমে জেনে নেই সিম কিভাবে কাজ করে। সিমের ফুল ফর্ম হইতেছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিমের কারণে ফোনে কলিং আর ইন্টারনেটের মতো ফিচার আসে, এই কথাটা মোটেও সত্য নয়। কারণ কলিং আর ইন্টারনেটের মতো ফিচার আমাদের স্মার্টফোনে আগে থেকেই দেওয়া থাকে। সিম শুধু স্মার্টফোনকে একটা ইউনিক আইডেন্টিটি আর নেটওয়ার্ককে অ্যাক্সেস করার পারমিশন দেয়। সিমের ভিতরে মূলত তিনটা জিনিস থাকে: IMSI অর্থাৎ একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার, একটা সিক্রেট কি যা সার্ভারের সাথে সিমের আইডেন্টিটি ভেরিফাই করে, এবং একটা স্টোরেজ যেখানে কন্ট্যাক্ট এবং SMS স্টোর করা থাকে। সিম কার্ডটি যখন ফোনে ইনসার্ট করা হয় তখন সিম আশেপাশের টাওয়ারগুলোকে খুঁজে বের করে এবং টাওয়ারে নিজের আইডেন্টিটি সিগন্যাল পাঠায়। এরপর একটা ইনভিজিবল ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে টেলিকম সার্ভার থেকে ফোনটিকে নেটওয়ার্কের অ্যাক্সেস দেওয়া হয়। আমরা মোবাইল দিয়ে যে কল করি বা ইন্টারনেট ব্যবহার করি, এই সব কিছু টাওয়ারের মাধ্যমে রাউট করা হয়। তবে ওয়াইফাই কলিং এর ক্ষেত্রে রাউটার দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি। আরেকটা বিষয় হলো, এমার্জেন্সি নাম্বারে কল করার ক্ষেত্রে কিন্তু কোনো সিমের প্রয়োজন হয় না, কেননা বেশ কিছু এমার্জেন্সি নাম্বার যেমন 999, 162, 63 এই নাম্বারগুলোকে কল করার সুবিধা সব টেলিকম কোম্পানি দিয়ে থাকে। প্রথমে শুধু GSM সিম ছিল যেখানে কলিং আর SMS করা যেত। দেন 3G আসার ফলে ভিডিও কলিং এবং ব্রাউজিং এর মতো সুবিধা যুক্ত করা হয়। দেন 4G আসার ফলে ইন্টারনেটের স্পিড বেড়ে যায়। দেন 5G হয়তো কোনো নতুন ফিচার নিয়ে আসবে। আর এই ফিচার আসার সাথে সাথে আমাদের মাঝে একটা বড় সমস্যাও আসছে, সেটা হলো কলার আইডি স্পুফিং স্ক্যাম, যার ফলে স্ক্যামাররা তোমার পরিচিত কারো নাম্বার ব্যবহার করে কল করে, এমনকি AI দিয়ে ভয়েস ক্লোনিং করে তোমার কাছে ওটিপি অথবা টাকা চায়। আর অনেকে এই ফাঁদে পা দেয়। মনে রাখবেন, কলার আইডি স্পুফিং করে কেউ তোমাকে কল করতে পারে বাট কল রিসিভ করতে পারে না। অর্থাৎ কেউ যদি তোমাকে কল দিয়ে ওটিপি অথবা টাকা চায়, প্রথমে সেই ব্যক্তির কলটি কেটে তুমি আবার সেই ব্যক্তিকে কল করবে। তাহলেই তুমি এইসব স্ক্যাম থেকে বাঁচতে পারবে। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।